আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। সত্যি আমাদের হাত বাঁধা যাক, চোখ বাঁধা যাক, মুখ বাঁধা যাক, যত কিছুই বেঁধে ফেলা যাক না কেন, এই পুজোর আগে আমাদের প্রাণটাকে কিন্তু বাঁধা যায় না। গামছা দিয়ে একমাত্র পরাণটাকে বাঁধা যায় হয়তো। যাকে সে যুক্তিতর্কে আমি আর যাচ্ছি না। আমরা আজকের এই অনুষ্ঠানে খাপছাড়ার প্রভাত উৎসবের এই পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। শুভ সকাল। কেমন আছেন সবাই বলুন? পুজো তো এসে যাচ্ছে, একেবারে চারদিকে পুজো পুজো ভাব, ভীষণ খুশি সবাই। নিশ্চয়ই সবাই সেজে উঠছেন এবং সবাইকে সাজিয়ে দেবার জন্যে প্রস্তুত হচ্ছেন। বাড়ি ঘরেরও সাজগোজ চলছে, সেটাও জানি। আর বাগানেও নতুন নতুন ফুল গাছের চারা এসে বসছে, সেটাও জানি। আর তাতে এসে বসছে কত পাখি। আমাদের আজকের এই বিশেষ পর্বের বিশেষ অতিথি যিনি, তিনি আপনাদের শুধু নয়, আমারও ভীষণ ভীষণ প্রিয় একজন সঙ্গীত শিল্পী, প্রিয় লোকসঙ্গীত শিল্পী। তবে ওনাকে শুধু লোকসঙ্গীতে সীমাবদ্ধ করে দিলে চলবে না, উনি সমস্ত গানেই পারদর্শী, সেটা আমি জানি। এনাক্ষী ভট্টাচার্য আমার বড় প্রিয় শিল্পী। এনাক্ষীকে আমাদের আজকের এই পর্বে পেয়ে আমি নিজে সত্যি সত্যি ভীষণ এক্সাইটেড। আর আমাদের সঙ্গে এনাক্ষীর সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে সহযোগিতায় থাকবেন তাদের প্রত্যেককে আপনারা চেনেন, তবু আবারও বলি। সিনথেসাইজারে রয়েছেন রানা দত্ত, গিটারে রয়েছেন সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, তবলায় রয়েছেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় এবং অক্টোপ্যাডে রয়েছেন শুভজিৎ আচার্য। প্রত্যেকে আলো করে রয়েছেন আমাদের এই খাপছাড়ার বসবার ঘর। আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে সূচনায়। শুরুতে আমরা কি গান শুনব? শুরুতে একটা প্রচলিত গান, প্রচলিত লোকগান। এটার শচীন কর্তার গাওয়া এটা, তবে এটা প্রচলিত গানই বলা হয়, পূর্ববঙ্গের গান। রাধা কৃষ্ণের প্রেম দিয়ে একটুখানি শুরু করি, কারণ আমরা সবসময় কৃষ্ণকে রাধার প্রেমে বেশি দেখেছি। আর আমি এখন যে গানটা গাইব সেটা রাধা কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা চেয়ে নিচ্ছেন, যে আমি একটু বাজাই, তুমি তো এত বাজাও, আমি একটু বাজিয়ে দেখি না, যে তোমার মতন হয়তো বাজাতে পারবো না, কিন্তু আমি একটুখানি দেখি না আমার মতন করে বাজিয়ে। যেমন শুরুতেই তোমার মতো করে তো গাইতে পারবো না, আমার মতো করে। না 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 না, সেটা ঠিক আছে, ঠিক সেইরকম। রাধার বাঁশি আমি কিন্তু শুরুতেই চেয়ে নিয়েছিলাম, এবারে রাধা গাইছেন। তোমার বাঁশি হায় হায় তোমার বাঁশি, তুমি নিবা সন্দেহ কি মনেতে, আজ নিশিবা যাইয়া দি নিয় প্রভাতে। ও বন্ধু বাঁশি দামোর ঘাতেতে, আজ নিশিবা যাইয়া দি নিয় প্রভাতে। ও বন্ধু বাঁশি দামোর ঘাতেতে, আজ নিশিবা যাইয়া দি নিয় প্রভাতে। তোমার বাঁশি হায় হায় তোমার বাঁশি, তুমি নিবা সন্দেহ কি মনেতে, আজ নিশিবা যাইয়া দি নিয় প্রভাতে। ও বন্ধু বাঁশি দামোর ঘাতেতে, আজ নিশিবা যাইয়া দি নিয় প্রভাতে। তুমি বাজাও জয়
বাজাই কৃষ্ণ বলে, শুনুক সকলে। তুমি বাজাও জয় রাধা বলে, আমি বাজাই কৃষ্ণ বলে, শুনুক সকলে। তুমি গুনি না, হায় হায় তুমি গুনি না, আমি গুনি, রাষ্ট্র হবে জগতে। আজ নিশি বাজাইয়া দি নিয় প্রভাতে, ও বন্ধু বাঁশি দাও মোর ঘাতেতে। আজ নিশি বাজাইয়া দি নিয় প্রভাতে। বাঁশিতে রন্ধ্র আছে সাত, কোন রন্ধ্রে কোন গুণ আছে দেখবো আজি রাত। বাঁশিতে রন্ধ্র আছে সাত, কোন রন্ধ্রে কোন গুণ আছে দেখবো আজি রাত। কোন রন্ধ্রেতে, হায় হায় কোন রন্ধ্রেতে, যোগী ঋষির কালি দাগের কুলেতে। কোন রন্ধ্রেতে, হায় হায় কোন রন্ধ্রেতে, যোগী ঋষি কালি দাগের কুলেতে। আজ নিশি বাজাইয়া নিয় প্রভাতে, ও বন্ধু বাঁশি দাও মোর ঘাতেতে। আজ নিশি বাজাইয়া নিয় প্রভাতে। কোন রন্ধ্রেতে, কোন রন্ধ্রেতে বহিছে উজান, কোন রন্ধ্রেতে যোগী ঋষি যোগে করে ধ্যান। কোন রন্ধ্রেতে বহিছে উজান, কোন রন্ধ্রেতে যোগী ঋষি যোগে করে ধ্যান। কোন রন্ধ্রেতে, হায় হায় কোন রন্ধ্রেতে, যাই রূপসী জল ফেলে জল জানিতে। কোন রন্ধ্রেতে, হায় হায় কোন রন্ধ্রেতে, যাই রূপসী জল ফেলে জল জানিতে। আজ নিশি বাজাইয়া দি নিয় প্রভাতে, ও বন্ধু বাঁশি দাও মোর ঘাতেতে। আজ নিশি বাজাইয়া দি নিয় প্রভাতে, ও বন্ধু বাঁশি দাও মোর ঘাতেতে। আজ নিশি বাজাইয়া দি নিয় প্রভাতে। আহা, নিশীতে তো রাধা কৃষ্ণের থেকে বাঁশি পেলেন, প্রভাতে সেই বাঁশি ফিরিয়েও দিলেন। তারপরে কি হলো? কৃষ্ণ কি বলছেন? হ্যাঁ, আসলে এই কৃষ্ণকে পাওয়াটা না খুব চাপের, জানো তো। কৃষ্ণকে কিন্তু সাধনা করে ছাড়া পাওয়া যায় না। একদম, কৃষ্ণ বড় চঞ্চল, বড় চঞ্চল, তাকে ধরে রাখাটা খুব খুব চাপের আর কি। সেই কারণে সেই জন্য নরহরি, গোসাই নরহরি, গোসাই নরহরি কি বলছেন একটা ঝুমুর গানের মাধ্যমে একটুখানি শুনি। হ্যাঁ, হরির পদে ভক্তি দিতে নারা শক্তি, আসক্তি নিবৃত্তি রীতি না হলে, হরি কি বিনা সাধনতে মিলে। हरि की बिना साधनते मिले, हरि की बिना साधनते मिले, हरि की बिना साधनते मिले। हरि पदे भक्ति दिते नारे शक्ति, हरि पदे भक्ति दिते नारे शक्ति, आसक्ति निवृत्ति रीति ना बोले। हरि
साधनते मिले हरि की बिना साधनते मिले আহা অপূর্ব হরি কি বিনা সাধনে মিলে এ বড় কঠিন সাধন এমন সাধন সবার দ্বারা হয় না হরিকে তেমন সাধনেই শুধু পাওয়া যায় এরপরে আমরা কি শুনবো এ তো শুনলাম ঝুমুর গান একদম এরপরে একদম একটা অন্যরকম গানে যাব আচ্ছা সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা এটা একদম পূর্ববঙ্গের গান মানে অনেকে মিলে এই গানটা গাওয়া হয় আচ্ছা একটা সুন্দরী মেয়ে যখন কলসি নিয়ে জল ভরতে যায় তখন তাকে কত সুন্দর লাগে দেখতে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্দিকের লোকরা তার সেই সৌন্দর্য কি করে উপাখ্যান করে সেইটা নিয়ে এই গানটা বড় সুন্দর এই গানটা কন্যা পিণ্ড নীলা
পান শিরে যেমন দীঘলা পান শিরে যেমন পাইয়া পরে ভূমে, সেই মতো কইনার জৈবন লিলুয়া বাতাসে ভাসে, লিলুয়া বাতাসে। ও ও ও কাজল মেঘের সজল ঘাসি, কাজল মেঘের সজল ঘাসি, বিজুলির ঝোলা। কাজল মেঘের সজল ঘাসি, বিজুলির ঝোলা। আন্ধার ঘরে থাইকলে কইনা, আন্ধার হয় উজলা মোদের, আন্ধার হয় উজলা। ও আহা, এই গানটির মধ্যেও আমার মনে হলো যেন সেই রাধারূপী ফিরে ফিরে এলো, তাই না? কলসি কাঁখে রাধা চলেছেন সেই নদীর ধারে জল ভরতে, সেই রূপটাই কিন্তু আবার ফিরে পেলাম। রাধা কৃষ্ণ এরকমভাবে লোকগানে বারবার ফিরে ফিরে আসেন। আমরা এবার চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আমার মনে হয় আপনাদের কোথাও না চলে যাওয়াই ভালো, থাকুন আমাদের সঙ্গে, এক্ষুনি আসছি। ছোট্ট একটা বিরতি। নমস্কার, আবার চলে এসেছি আমি সাথী দত্ত। ভাবছেন না এই চলে এলো ভোরবেলা, সকালবেলা হাজির। না না, হাজির কিন্তু আপনাদের জন্যই হই। একটু ঘুমাগেন্না করে দেবেন, একটু শুনুন না। আরে দেখুন না, আপনার কি মুখে মেচেতা পড়েছে? হ্যাঁ, 35 বছর হলেই, 35 বছর কেন, এখন দেখছি 25 বছর পার হলেই মুখে নানা রকম দাগ চলে আসছে, বিশেষ করে প্রি মেনোপজ টাইমে। আর মেনোপজ হলে তো কথাই নেই, তাই জন্য দাগ চলে আসে। আর দাগের জন্য কিন্তু সবাই কিন্তু কান্নাকাটি, কি করে দাগ যাবে। অনেকে অনেক কিছু করেন, হয়তো অনেক কসমেটোলজিস্ট কাজে দৌড়াচ্ছেন, তারা হয়তো ভাবছেন সব লেজার দিয়ে তুলে দেবে। না না, লেজার দিয়ে সব কিছু তোলা হয় না। দেখুন, যদি আপনার মেলাজোম, মানে যেটাকে বলা হয় মেলাজোম, এই মেলাজোম যদি আপনার 3rd লেয়ারে চলে যায়, তাহলে কিন্তু কেউ কিছু করতে পারবে না। তার জন্য আগে থেকে আপনাকে প্রিকশন নিতে হবে। আর প্রিকশন নিতে গেলে যেটা করতে হবে, সোয়াটি অ্যান্টি ব্লেমিশ ক্রিম লাগাতে হবে। এই অ্যান্টি ব্লেমিশ ক্রিম যদি আপনি 35 বছর পর থেকে বা 30 বছর পর থেকে লাগাতে শুরু করেন, তাহলে দেখবেন আপনার দাগ কিন্তু আপনার ধারে কাছে আসতে পারবে না। সব থেকে শত্রু হচ্ছে দাগের। তাই জন্য বলবো সোয়াটি অ্যান্টি ব্লেমিশ ক্রিম লাগান। আর একটা কথা বলবো, যাদের ভাবুন দাগ এসে গেছে, হয়তো একটু ঘরোয়া পদ্ধতি চাইবেন, পাকা কলা খুব ভালো, জানেন তো, পাকা কলা ভালো করে চটকে নিন, আর তাতে ওই কলার যে খোসাটা আছে না, কলার খোসাটা ভালো করে পুড়িয়ে নিয়ে ওই পাকা কলার সঙ্গে ভালো করে মিক্স করুন, মিক্স করে ওইটা লাগান, খুব ভীষণ ভালো। তাতে যদি আপনার স্কিনটা ড্রাই লাগে, 2 ফোঁটা ভার্জিন নারকেল তেল লাগান, লাগিয়ে ভালো করে মিক্স করে ওটা লাগান। আর দেখবেন, তারপরে মুখটা ধুয়ে ফেলুন, আপনার মুখটা দেখবেন ফ্রেশ হয়ে যাবে। কিন্তু ওই একদিন লাগালেন আর একদিন লাগালেন না, তাহলে তো হবে না। তাই জন্য বলবো, রোজ রাতে অ্যান্টি ব্লেমিশ ক্রিমটা লাগান না, দেখুন না কেমন হয়, মুখটা একদম চকচক করবে। আশা করি আজকের টিপসটা আপনাদের ভালোই লাগলো। নমস্কার। চলে এলাম ছোট্ট বিরতির পর। আবার আমরা ভেসে যাব
আমার মনে হয় এবারে একটু কিছু পূর্ববঙ্গের গানে যাই। হ্যাঁ, আর নদীর ঘাটে যখন নদীর ঘাটের কথাই এলো, তাহলে নদীতে কত আমরা শুনেছি যে এই লোকগানের মধ্যে সারি গান আছে, জারি ভাওয়াইয়া গান আছে, হ্যাঁ, ভাটিয়ালি আছে, হ্যাঁ, অনেক গান আছে। তো এখন আমরা কি গানে যাব? আমরা একটা সারি গানে যাব। এই গানটা যেহেতু মানে তোমার একদম ডায়ালেক্টের গান, তো এটা একদম পূর্ববঙ্গের খুব ডায়ালেক্টের গান, এটা সিলেট অঞ্চলের গান। আচ্ছা, এই গানটার একটু যদি আমরা বলে না দিই কথা, হ্যাঁ, সেটা না হলে দর্শকরা বুঝতে পারবেন না যে গানটা কি নিয়ে হচ্ছে। সিলেট মানে হলো সেই অঞ্চল যেখানে সবাই শীতল খেতে পছন্দ হ্যাঁ, করে। একদম 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 একদম। আচ্ছা, তা বলি যেটা হচ্ছে যে এই গানটার বক্তব্যটা হচ্ছে যে আগেকার দিনে কি হতো, এখন তো আমাদের অনেক গাড়ি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আগেকার দিনে কিন্তু নদীমাতৃক দেশ ছিল, নদীমাতৃক দেশ যেহেতু বাংলাদেশ, এবং তখন তো একটাই দেশ ছিল। সেই সময় কি হতো, সেই সময় নৌকার মাধ্যমে কিন্তু সমস্ত যাতায়াতটা হতো। তা সেই যাতায়াত করতে গিয়ে নৌকার মাঝিদের না খুব কষ্ট হতো, অনেকে মিলে বাইতে বাইতে নিয়ে যেত। তা সেই সময় তারা কি মনে করতো, তারা সব থেকে দ্রুততম তখন ছিল হচ্ছে ঘোড়ার গাড়ি, ঘোড়া তখন ছিল খুব দ্রুততম। ওই জন্য তারা মনে করতো কি, তাদের নাওটা না সোনা দিয়ে বাঁধানো, আর তাদের গতিবেগ একদম ঘোড়ার মতন। সেই জন্য বাংলাদেশের একটু ইন্টারাপ্ট করলাম, বাংলাদেশের ঠিক পাশে মুর্শিদাবাদ, আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে দেখো ঘোড়ার গাড়ির যে প্রচলন, একদম একদম ঠিক পাশেই লালগোলা বলে একটি অঞ্চল আছে মুর্শিদাবাদের, সেখানে দাঁড়ালেই বাংলাদেশকে দেখা যায়, যার ফলে দুটি জায়গার মধ্যে প্রবল সাদৃশ্য। একদম একদম, তখন তো একই ছিল। এই সমস্ত গান যে সময় বাড়ি বলো কি সবুজ মাঠ, সমস্ত কিছু তখন একটাই ছিল, একটাই দেশ ছিল, এবং শুধুমাত্র নৌকাই চলতো। তা সেই জন্য তারা মনে করতো কি, তাদের ইয়েটা নৌকাটা না সোনা দিয়ে বাঁধানো, আর তাদের নৌকার গতিবেগ হচ্ছে একদম ঘোড়ার গাড়ির মতো। আর এইটা করতে করতে তারা যেত, আর কিছু মজার মজার কথা বলতো, খুব মজার মজার কথা বলতো। সেই মজার মজার কথাগুলো আমি বলবো, গানের ভেতর দিয়েই আসবে, বুঝতে পারবে সবাই। চলো শুরু করি। সোনার নাও হেইয়া রে, পিত্তল গুড়া হেইয়া রে, আরে হেইয়া রে, হেইয়া রে, হেইয়া, হেইয়া রে, হেইয়া রে, হেইয়া, হেইয়া। সোনার বান্দাইলা নাও, সোনার বান্দাইলা নাও, পিতলেরই গুড়া রে, পিতলেরই গুড়া, ও রঙের গুড়া দৌড়াইয়া যাও, ও রঙের গুড়া দৌড়াইয়া যাও। সোনার বান্দাইলা নাও, পিতলেরই গুড়া রে, পিতলেরই গুড়া, ও রঙের গুড়া দৌড়াইয়া যাও। সোনার নাও হেইয়া রে, পিতল গুড়া হেইয়া রে, চিত্তল মাটি হেইয়া রে, মেরে গুড়া হেইয়া রে, হেইয়া রে, গেইয়া রে, গেইয়া, হেইয়া রে, গেইয়া রে, গেইয়া, হেইয়া। Elang maser telang telang papang maser rosya, elang maser telang telang papang maser rosya, yare notun mayar huirga samai nito kore gusha. Elang maser telang telang papang maser rosya, yare notun mayar huirga samai nito kore gusha. Sonar now heya re pittal gura, heya re ranner gura, heya re, heya re, heya re, heya, heya re, heya re, heya, heya.
দিয়া জলের রসে দি জাগুন সোনার নাও এই আরে শীতল বাটি এই আরে রন্নের গুড়া এই আরে কে আরে কেয়া এই আরে কেয়া রতন পীড়িত সতন পীড়িত গলার হারে পীড়িত রতন পীড়িত সতন পীড়িত গলার হারে আরে পীড়িত কইরা সে গরম হইল সফল জন্ম তার পীড়িত সতন পীড়িত গলার হারে আরে পীড়িত কইরা সে গরম হইল সফল জন্ম তার সোনার নাও এই আরে পিতল গুড়া এই আরে রন্নের গুড়া এই আরে শীতল বাটি এই আরে সোনার বান্দাইলান নাও পিতলে দি গুড়া রে পিতলে দি গুড়া ও রঙের গুড়া তোরাইয়া যাও 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 আহা, একেই বলে শাড়ি গান। আর শেষের লাইনটা যেটা বললে, অনেক রঙের গুঁড়ো নিয়ে যেতে বলা হচ্ছে, তার মানে তখনকার দিনে যে বাণিজ্যের তরি যেত নদী দিয়ে, সেই তরির কথাই বলা হয়েছে। এরপরে আমরা কি গানে যাব? সত্যি আমাদের লালন না শুনলে তো ভালো লাগে না, একটা লালনে যাই। আচ্ছা, আমাদের লোকসংস্কৃতির সম্ভার একেবারে পরিপূর্ণ। এই সম্ভারে আমরা মেতে আছি বহুকাল ধরে। লোকসংস্কৃতি আমাদের মানুষের মুখে মুখে ফেরে যে সঙ্গীত, তার উপরেই কিন্তু গড়ে উঠেছে। এবং সুরকার বা গীতিকার তাদেরকে যে একেবারে ভীষণ প্রাধান্য দেওয়া হয় গানে তা নয়, কেননা মানুষের গ্রামাঞ্চলে সকলের মুখে মুখে ফেরে এই গান, তাই এর নাম লোকগান। তিন পাগলে কইল মেলা নয় দেশে ওরে মন নয় দেশে তোরা কেউ যাসনে পাগলের কাছে তিন পাগলে হইল মেলা নয় দেশে তিন পাগলে হইল মেলা নয় দেশে ওরে মন নয় দেশে তোরা কেউ যাসনে পাগলের কাছে তোরা কেউ যাসনে পাগলের কাছে তিন পাগলে হইল মেলা নয় দেশে তিন পাগলে হইল মেলা নয় দেশে ওরে মন নয় দেশে তোরা কেউ যাসনে পাগলের কাছে তোরা কেউ যাসনে পাগলের কাছে পাগলামি করে চাঁদটা এসে অজাহাতে রে দৌড়ে গিয়ে একটা পাগলামি করে চাঁদটা এসে অজাহাতে রে দৌড়ে গিয়ে আবার গড়ি বলে পড়ছে ঢলে ধুলোর মাঝে আবার গড়ি বলে পড়ছে ঢলে ধুলোর মাঝে ওরে মন ধুলোর মাঝে যাসনে পাগলের কাছে তোরা
কেউ যাস নেই পাগলের কাছে। তিন পাগলে হইল মেলা নয় দেয় আসে। একটা নারকোলের মালা, একটা নারকোলের মালা, তাতে জল তোলা বেলা কারণ বসে। একটা নারকোলের মালা, তাতে জল তোলা বেলা কারণ বসে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। ওরে মন বুঝবি শেষে, যাস নেই পাগলের কাছে। তিন পাগলে কইল মেলা নয় দেয় আসে। তিন পাগলে কইল মেলা নয় দেয় আসে। পাগলের নামটি যেমন, পাগলের নামটি যেমন, বলিতে ফকির লালন ভয় তরাইছে। পাগলের নামটি যেমন, পাগলের নামটি যেমন, বলিতে ফকির লালন ভয় তরাইছে। চৈতন্যতে অদয় পাগল, এই হলো তিন পাগল। চৈতন্যতে অদয় পাগল নাম ধরেছে। চৈতন্যতে অদয় পাগল নাম ধরেছে। ওরে মন নাম ধরেছে, যাস নেই পাগলের কাছে। তোরা কেউ যাস নেই যে পাগলের কাছে। তিন পাগলে হইল মেলা নয় তাই আসে। তিন পাগলে হইল মেলা নয় তাই আসে। ওরে মন নয় তাই আসে। তোরা কেউ যাস নেই যে পাগলের কাছে। তোরা কেউ যাস নেই যে পাগলের কাছে। তোরা কেউ যাস নেই পাগলের কাছে। খুব হাসছিলাম আমরা সকলে, প্রত্যেকে এত খুশি হয়েছেন গানটা শুনে। আমরা সত্যি প্রত্যেকেই কিন্তু আমাদের মধ্যে একটি পাগল মন রয়েছে। সেই মন পাগল না কখন হলে তো যে শিল্পী হওয়া যায় না। একেবারেই না। সেই মন কখন যে মেতে ওঠে, এই যে তোমার গানের যে উচ্ছলতা, এটা কিন্তু সবাইকে স্পর্শ করলো। সেজন্যই কিন্তু আমরা সবাই এত খুশি হয়ে উঠেছি, পাগলও হয়ে উঠেছি বলা যায়। আমরা এমনভাবে মেতে উঠতে উঠতে চলে এসেছে কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে। আমরা শুনবো আমাদের শেষ গানটি। তো শেষ গানটিতে যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সব কিছু। আর এনাক্ষীকে কি বলবো জানি না, এনাক্ষীকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এত ভালো লাগলো, এই সময়টা এত ভালো কাটলো যে কি বলবো। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক ধন্যবাদ। প্রিয়ঙ্করকে অনেক ধন্যবাদ, কৌশানীকে অনেক ধন্যবাদ আমাকে আহ্বান করার জন্য। খুব ভালো লাগে। আর সমস্ত মিউজিশিয়ানরা এত আমাদের সঙ্গে ভীষণভাবে জড়িত, তো যার জন্য চেনা মিউজিশিয়ানদের সঙ্গে সবার সঙ্গে যখন আবার যুক্ত হই আমরা, তখন আরো বেশি ভালো লাগে। একেবারেই ঠিক। এবং সেই জন্যে যারা আবহে রয়েছেন তাদের প্রত্যেককে জানাবো অশেষ ধন্যবাদ। আসলে এনারা যদি না থাকতেন, আমি কোথাও থেকে গিয়ে মনে করি আমাদের বুকের পাঁজর এরা এক একটা। এরা না হলে পরে আমরা গানটা গাইতেই পারতাম। সত্যি তাই। এবং এদের এই আবহে এক একটি গান সম্পূর্ণ হয়ে ওঠে। তাই সিনথেসাইজারে রানাদাকে জানাবো অসংখ্য ধন্যবাদ, গিটারে
সিদ্ধার্থদাকে জানাবো অনেক ধন্যবাদ, তবলায় দিবেন্দুদাকে জানাবো অনেক ধন্যবাদ, আর অক্টোপ্যাডে রয়েছে শুভজিৎকে জানাবো অনেক ধন্যবাদ। এত দুর্দান্ত বাজিয়েছেন, সত্যি প্রাণ ভরে গেছে। এবং আমরা এই যে এত মানে এই যে ভীষণভাবে মেতে উঠেছি, এটা কিন্তু অনেকটাই এই আবহের জন্যে। আর এনাক্ষীর গান তো সত্যি মাতিয়ে দিয়েছে। আগামীকালের যে পর্বটি, খাপ ছাড়ার রবিবারের পর্বটি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে কৌশানী। ওর সুন্দর সঞ্চালনায় আমরা কবি প্রণাম, রবীন্দ্রনাথকে প্রণাম জানাই, রবীন্দ্রনাথের প্রতি প্রণত হই। অনুষ্ঠানগুলো আমি নিজে দেখি, আমার নিজের অনুষ্ঠানকে না দেখলেও আমি কৌশানীর এই সঞ্চালনা ভীষণ পছন্দ করি। সেজন্যেই আপনাদেরও বলছি, রবিবারের পর্বগুলো কিন্তু একেবারেই ছাড়বেন না। আর শনিবারে তো দেখা হচ্ছেই আপনাদের সাথে, আর চিঠি লিখবেন কিন্তু। আর পুজো ভীষণ 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 ভালো কাটুক। আমরা চলে যাই শেষ গানে। হ্যাঁ, এবার যে শেষ যে গানটি আমি গাইব, এটা ফাগুনের গান, এটা রঙের গান। কারণ এটা খুব দরকার আর কি আমাদের কাছে। আমাদের মনে তো মা রং আনেন। হ্যাঁ, এই ফাগুন আমাদের কাছে উৎসবটা সবসময় ভীষণ বেশি রঙের। সেই কারণে আমি শেষটা করছি আমার গুরু অভিজিৎ বসুর কথায় এবং সুরে একটি গান দিয়ে আমি শেষ করব। সেই রং ছড়িয়ে পড়ুক আপনাদেরও মনে। ধিংতা দিতাং মাদলিয়ার বলে, ধিংতা দিতাং মাদলিয়ার বলে, শালমহুয়ার বনের তোর রূপের চটক দোলে। ধিংতা দিতাং মাদলিয়ার বলে, শালমহুয়ার বনে যে তোর রূপের চটক দোলে। তোর রূপেরই চটক দেখে মন করে আনচান, তোর রূপেরই চটক দেখে মন করে আনচান। টিংলা ঝিঙা পাহাড় টিলা আর ঝুমুরের গান, এ মনে আজ লেগেছে রং, 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 এ মনে আজ লেগেছে রং। এ মনে আজ লেগেছে রং, 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 এ মনে আজ লেগেছে রং। জিগি জাগি জাং ছন্দে লাগে দোল, জিগি জাগি জাং ছন্দে লাগে দোল। ধামসা মাদল ঝুমুর গানে মনের আকুল ফুল, ধামসা মাদল ঝুমুর গানে মনের আকুল ফুল। মহুয়া নেশায় মাতাল কবি নাচবে ফাগুন মন, মহুয়া নেশায় মাতাল কবি নাচবে ফাগুন মন। ওই ফাগুনে মন রেঙেছে অঞ্জু চাটন, এ মনে আজ লেগেছে রং, এ মনে আজ লেগেছে রং, এ মনে আজ লেগেছে রং,